আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার একটি হাঁসের মাংস রেসিপি। আমি আসলে হাঁসের মাংসের ভুনা করেছি। এই পর্যায়ে আমি হাঁসের মাংস ভুনা তো তৈরি করার জন্য 2টা হাঁস নিয়ে নিচ্ছি। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। এই পর্যায়ে আমি হাঁসের মাংসগুলোকে কেটে বেছে ভালোভাবে নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি একটা প্যানে পেঁয়াজ কুচি। আমি 7 থেকে 8টার মতো পেঁয়াজ মিডিয়াম সাইজের কুচি করে নিয়েছি এবং 5 থেকে 6টি আমি রসুন নিয়েছি, কয়েকটা কোয়া করে নিয়েছি এবং আস্ত রসুন দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আস্ত জিরা। আমি 2 চামচের মতো আস্ত জিরা দিয়েছি। আস্ত জিরা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এই জিরাটা দেওয়ার পর একটু সময় ভেজে নেওয়ার পর আমি শুকনো মশলাগুলোকে অ্যাড করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে আমি শুকনো মশলাগুলোকে অ্যাড করে দিব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চামচের মতো হলুদ গুঁড়া, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো আদা বাটা। যেহেতু এটা আমি 2টা হাঁস নিয়েছি, এজন্য কিন্তু একটু মিডিয়াম সাইজের হাঁস, সেজন্য আমি এরকমভাবে 3 থেকে 4 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু রসুনগুলোকে এভাবে কোয়া করে নিয়েছি, এজন্য আমি এক্সট্রা রসুন আর ব্যবহার করতেছি না। দিয়ে দিচ্ছি মাংসের মশলা, 3 চামচের মতো মাংসের মশলা দিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা এলাচ, দিয়ে দিচ্ছি তেজপাতা 2টা এবং দারচিনি 1 পিস একটু বড় সাইজের। দিয়ে সবগুলো মশলা খুব ভালোভাবে এর সঙ্গে মিক্স করে নিচ্ছি এবং একটু সময় নিয়ে মিক্স করে নিতে হবে। এরপরে একটু সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিলে মাংসের টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। আর চেষ্টা করবেন হাঁসের মাংস রান্না করতে একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে। হাঁসের যে এক্সট্রা গন্ধ থাকে সেটা কিন্তু আর লাগবে না। এ পর্যায়ে হাঁসের মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি, পরিষ্কার করা মাংসগুলোকে। সবগুলো মাংস দিয়ে আমি নেড়ে চেড়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে, আর একটু সময় নিয়ে এটাকে আমি কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করা হয়ে গেলে একটু সময় নিয়ে আমি জালটা দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মাংসটাকে একটু কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু হাঁসের মাংসের যে এক্সট্রা একটা স্মেল থাকে, যে একটা গন্ধ থাকে, সেটা কিন্তু আর থাকবে না, আর খেতেও খুবই মজার হবে। এই পর্যায়ে আমি যেহেতু আগে লবণ দেওয়া হয়নি, আসলে ভুলে গিয়েছিলাম, সেজন্য লবণ দিয়ে দিলাম। আমি 3 চামচের মতো লবণ দিয়েছি। আসলে পরবর্তীতে একটু টেস্ট করে দেখবেন যে লবণটা কেমন হয়েছে, টেস্টটা করে লবণটা দিয়ে দিবেন। এ পর্যায়ে আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে। মাংসটা সেদ্ধ হওয়া নির্ভর করে আসলে হাঁসটা কীরকম ছিল। একটু যদি কম বয়সী হাঁস হয় সেই ক্ষেত্রে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর চেক করে দেখবেন মাংসটা সেদ্ধ হয়েছে কি না, সেরকম পানি দিতে হবে। এ পর্যায়ে কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারতেছেন। এভাবে হাঁসের মাংসটাকে একটু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যাতে সুন্দরভাবে মাখো মাখো হয়ে যায়, বোঝাই না যায়। আরও কিছু সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি মাংসটাকে। এভাবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর এখনও যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক আমার শেয়ারের কাজ করবে। এই পর্যায়ে মাংসটাকে কষানো হয়ে গেলে আপনারা চাইলে গরম পানিও ব্যবহার করতে পারেন। আমি আসলে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিয়েছি, দিয়ে মাংসটাকে আমি সেদ্ধ করে নিব এবং পরবর্তীতে আরও একটু কষিয়ে নিব। এ পর্যায়ে আমি পানিটা কিন্তু দিয়ে দিয়েছি, আরও একটু পানি দিয়ে দিব।
আর যদি মনে হয় যে পানি নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে পরবর্তীতে দেখবেন সেদ্ধ হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু হাঁসের মাংস রান্না করতে পরবর্তীতে আর ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। তখন আপনার গরম পানি অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে এভাবে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ হাঁসের মাংসটাকে এভাবে সেদ্ধ করে নিচ্ছি। আর আপনারা চাইলে যে ঢাকনা দিয়ে ঢেকেও দিতে পারেন, ঢেকে দিয়ে হাঁসের মাংসটা সেদ্ধ করে নিতে পারেন যদি মনে হচ্ছে হাঁসের মাংসটা সেদ্ধ হচ্ছে না। আর নর্মালি যদি সেদ্ধ হয়ে যায় সেটা তো খুবই ভালো। এই পর্যায়ে কিছু সময় নিয়ে এভাবে আমি মাংসটাকে রান্না করে নিচ্ছি। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার মজার এই হাঁসের মাংসের ভুনার রেসিপি। এভাবে আসলে হাঁসের মাংস ভুনা করলে চালের আটার রুটি দিয়ে বেশি টেস্টি হয়। এবং খুলনায় আরেকটা পিঠা আছে সিউই পিঠা, সেটা কিন্তু আরও বেশি মজার হয়। এবং যে কোনো চালের আটার পিঠাই, চিতই পিঠা সব কিছুর সঙ্গে এটা পরিবেশন করতে পারবেন। এবং গরম ভাতের সঙ্গে, পোলাওয়ের সঙ্গে, সব কিছুর সঙ্গে এভাবে হাঁসের মাংস রান্না করে পরিবেশন করবেন। অবশ্যই মেহমানদারিতে ব্যবহার করা যায়, আর বাসার সবাই খেতে খুবই পছন্দ করবে। আর অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য। হাঁসের মাংসটা একদম কিন্তু কষানো হয়ে গেছে, আমি এরকমভাবে ভুনা করে নামিয়ে নিব। আর এইভাবে ভুনা করলে কিন্তু খুবই মজার হয়। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। আমি কিন্তু 2 চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে পরিবেশন করব। অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু হাঁসের মাংসের টেস্টটা আরও বেশি ভালো হয় আর ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু হয়েছে ভীষণই মজার। এভাবে হাঁসের মাংস রান্না করে একবার হলেও ট্রাই করে দেখবেন। যতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু হয়েছে আরও বেশি মজার। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।